ওই জমানায় একটা পাথর নিয়ে বিবাদ দেখা দিয়েছিল, এই পাথরটাকে এক জায়গা থেকে সরায় আরেক জায়গায় নিতে হবে, গোষ্ঠীগত দ্বন্দ্ব লেগে গেল। আল্লাহ বলছেন কুনু কাওয়ামিনা বিল কিসত, শুহাদা। তারপরে আয়াতের নিচের অংশটুকু আছে ওয়াবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তুমি ন্যায় বিচার কায়েম করো। এই ন্যায় বিচার কায়েম করলে যদি তোমার নিজের বিরুদ্ধেও হয়, আত্মীয় স্বজনের বিরুদ্ধেও হয়, তাও ন্যায় বিচার কায়েম করো। এই ন্যায় বিচার কায়েম মানুষের দুনিয়া শাসনের প্রধানতম উদ্দেশ্য। দুনিয়া শাসন করতে হয় কেন? দুনিয়ার শাসনের প্রধানতম উদ্দেশ্য হলো ন্যায় বিচার নিশ্চিত করা, অন্যায় থেকে দূরে আসা, ন্যায়কে প্রতিষ্ঠা করা। এই জন্য দরকার হয় শাসন। আর হয়তো শাসনের কোনো প্রয়োজন নাই, আপনি আপনার মতো আছেন, আমি আমার মতো আছি, আর শাসন লাগবে কেন? কেন ডিসিএসপি, পুলিশ, নেতা নেত্রীর প্রয়োজন কেন? এই প্রয়োজনের একমাত্র কারণ হলো দুনিয়াতে যেন আল্লাহর খলিফা হিসেবে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। এবং তাদের কি পুরস্কার হবে? ন্যায় বিচারকের বিখ্যাত হাদিস আছে, 7 শ্রেণীর মানুষকে সেই দিন আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে, যেদিন মানুষ ফানাফিল্লা হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, এনএফসি করে দৌড়াতে থাকবে। তার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। প্রধানতম যিনি তাকে জায়গা দিবেন তার নাম হলো ইমামুন আদিলুন, সেই ব্যক্তি যে ন্যায় বিচারক এবং ন্যায় শাসক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আজ পবিত্র জুমার দিন। আজ জুমার দিনে জুমার খুতবা দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট শিশির মনির। ইসলামী ছাত্র শিবির একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে এমন যোগ্যতা সম্পন্ন গড়ে তুলেছে, সে মসজিদের ইমামতি থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার মতন যোগ্যতা তাকে ইসলামী ছাত্র শিবির করে দিয়েছে। একদিকে পৃথিবীর জ্ঞানে গুণান্বিত করেছেন, অন্যদিকে ইসলামী জ্ঞানে গুণান্বিত করেছেন। সুপ্রিয় দর্শক, অসাধারণ একটি জুমার খুতবা দিয়েছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই সভাপতি। আপনারা অবাক হয়ে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন। একজন আলেম জ্ঞানী ব্যক্তি যেভাবে খুতবা দেন, সেরকম ঠিক সেমভাবে খুতবা দিয়েছেন এই শিবির নেতা। সুপ্রিয় দর্শক, আমরা বিস্তারিত অ্যাডভোকেট শিশির মনিরের সেই খুতবাটি থেকে শুনে আসব। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত অত্যন্ত মুরব্বিয়ানে আলেমে দ্বীন এবং আপনারা যারা সকলেই হাজির আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই রমজান মাসের এত গুরুত্ব হওয়ার পিছনে একমাত্র কারণ হলো যে এই সময়ে উনজিলা ফীহিল কোরআন, এই সময়ে কোরআন নাজিল হয়েছে। তাই সময় কখন গুরুত্বপূর্ণ হয়, সময়ের নিজের কোনো অস্তিত্ব নাই, সময় কিন্তু কোনো জবান নাই, সময় কিন্তু নিরূপণ করা যায় না, কিন্তু সময়ের ঘটনা দ্বারা সময়কে গুরুত্বপূর্ণ মনে করা হয়। যেমন আমরা গ্রীষ্মকালকে গ্রীষ্মকাল বলি, কারণ এখানে কিছু নির্ধারিত ঘটনা ঘটে, এই জন্য বলি এটার নাম গ্রীষ্মকাল। আবার শীতকালে কিছু ঘটনা ঘটে, ঋতুর পরিবর্তন হয়, আমরা এটার নাম দেই শীতকাল। শুক্রবারে একটা বিশেষ নামাজের আয়োজন হয়, ইবাদত বন্দেগীর দিন হিসেবে নির্ধারিত হয়, এই জন্য শুক্রবারের একটা ভিন্ন রকমের মর্তবা বলা হয়। রমজান মাসেও তো সূর্য উঠে, রমজান মাসেও সূর্য উদয় হয়, রমজান মাসেও সূর্য অস্ত যায়, রমজান মাসেও জোহর হয়, রমজান মাসেও আসর হয়, কিন্তু তাও এই সময়ের নামাজ এত গুরুত্বপূর্ণ কেন? এই সময়ের টাইমটা এত গুরুত্বপূর্ণ কেন? এই সময়ের রোজাটা এত গুরুত্বপূর্ণ কেন? অন্য সময় রোজা রাখলে নফল হয়, আর এটা ফরজ কেন? এর মূল কারণ হিসেবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এইটার মূল কারণ হলো, এই মর্তবার পিছনে মূল কারণ হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন যদি নাজিল না হতো তাহলে এই সময়টাও অন্য আরেকটা সময়ের মতোই একই রকম ভাবে বিবেচিত, কিন্তু সময়টা ডিফারেন্ট হয়ে গেছে। এই সময়টা অন্য সময়ের চাইতে গুরুত্ব পেয়ে গেছে, সম্মান পেয়ে গেছে, ইজ্জত পেয়ে গেছে। সময়ের কারণে না, কোরআনের ইজ্জতের কারণে এটা ইজ্জত পাইছে। ইজ্জতটা কি তাহলে? প্রশ্ন হলো কি সেই ইজ্জত, কি সেই ভিতরের কথা যে কারণে একটা কিতাব নাজিল হওয়ার সাথে সাথে এই সময়টা গুরুত্বপূর্ণ হয়ে গেল? সেই কিতাব কি? সেই কিতাবের মূল মেসেজ কি? সেই কিতাব আমাদেরকে কি করতে বলছে? এইটা যদি বোঝা না যায় তাহলে সময়ের গুরুত্বটাও বোঝা যাবে। এই কিতাবের মূল কথা কি? এই কিতাবের মূল কথা ঈমান।
এই কিতাবের মূল কথা কি? আমল। আর ইমানের সাবজেক্ট ম্যাটার কি হবে? ইমানের সাবজেক্ট ম্যাটার হবে তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমরু বিল আরকান। এই তিন জিনিসের সমন্বয় যেখানে হবে এখানে ইমান হবে। এখন আমি তাসদিক বিল জিনান কি? তাসদিক বিল জিনান হলো এমন বিশ্বাস যা না দেখে বিশ্বাস, গভীর বিশ্বাস, যুক্তির বাইরেকে বিশ্বাস, অন্ধভাবে বিশ্বাস, শোনার সাথে সাথে বিশ্বাস, যুক্তিতর্ক ছাড়াই বিশ্বাস। এইরকম বিশ্বাসকে বলে তাসদিক বিল জিনান। কিছু জিনিস আছে আমরা দেখে বিশ্বাস করি, কিছু জিনিস আছে এখানে কাজ হচ্ছে কিনা, রাস্তা দিয়ে হেঁটে যাই, বিল্ডিং হইতেছে, আমি দেখছি, সুতরাং আমি বিশ্বাস করি। একটা রাস্তায় দেখে হয়েছে, আমি রাস্তা দিয়ে চলাচল করি, রাস্তাটা হঠাৎ করে ভেঙে গেছে, এটা আমি দেখছি কিংবা খবর পাইছি, এই জন্য আমি বিশ্বাস করি। এইটা হলো দেখে বিশ্বাস। কিন্তু কোরআনের বিশ্বাসটা কি? অদৃশ্য বিশ্বাসটা কি? অদৃশ্য বিশ্বাসটা হলো এমন এক বিশ্বাস যা আমি দেখি নাই, যা খবরের মাধ্যমে পেয়েছি। খবরের মাধ্যমে পেয়েছি। খবর কে দিয়েছে? এই খবর দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খবর পাঠিয়েছে আমার কাছে। আল্লাহ তাআলা যে ওহী পাঠিয়েছে জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে পাঠিয়েছে, এই রাসূল আমাদেরকে জানাইছে, সেইটাই কিতাব আকারে এখন আছে। এই খবর আমরা আসছি। সেই খবর কি? সেই খবরের মূল কথা কিন্তু ঈমান। 30 পারায় কোরআন শরীফের 30 পারায় যে ছোট ছোট সূরাগুলো আছে দেখবেন শুরু করেছেন আল্লাহ তাআলা আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযীনা হুম ফীহি মুখতালিফুন। একটু আগে যাইতে থাকবেন সর্বশেষ সূরা নাস পর্যন্ত। এই সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো সূরা আছে এই সবগুলো সূরার মূল বিবেচ্য বিষয় দেখবেন ঈমান, শক্ত ঈমান, মজবুত ঈমান, দৃঢ় ঈমান, না দেখে ঈমান। আল্লাহ তাআলা তুলনা করছেন। কি তুলনা করছেন? ওয়াশ-শামসি ওয়া দুহাহা। এগুলো অনেক লম্বা আলোচনা, আলেম ওলামারা তারাই ভালো বুঝবেন আর কি। ওয়াশ-শামসি ওয়া দুহা, আল্লাহ কসম খান। কিসের কসম? দেখেন, আল্লাহর কসম মানুষের কসমের মতো না। আমরা কসম খাই কি বলি? আমি বলি আমার ছেলের কসম, একজনে বলে আমার মায়ের কসম, একজনে বলে, কিন্তু আল্লাহ তাআলার কসম এই ধরনের না। আল্লাহ তাআলার কসম কি করেন দেখেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম। আমি আপনি এরকম কসম খাই? ওয়াল কামারি ইযা তালাহা, আহা, শামস, কামার, চন্দ্র, সূর্যের কসম খাইতেছে আল্লাহ। আল্লাহ কি কসম খান? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলার কসম হলো সময়ের কসম। দেখেন আমরা কিন্তু কেউ সময়ের কসম করি না কখনো। সময়ের কসম কেন করছেন আল্লাহ? আল্লাহ সময়ের কসম করছেন এই কারণে, কোন ব্যক্তি ধনী দরিদ্র, উঁচু নিচু, ছোট বড়, কারো পক্ষেই সময়ের বাইরে যাওয়া সম্ভব না। আমি আপনি যত জ্ঞানী হই, যত বুদ্ধিমানই হই, যত শিক্ষিতই হই, আর যত দরিদ্রই হই, সময়কে বাইপাস করে কিন্তু কিছুই করতে পারি না। আল্লাহ তাআলা সেই সময়ের কসম খেয়ে কি বলেন? ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহর কসম খাওয়ার যে গভীরতা আর মানুষের কসম খাওয়ার যে গভীরতা, এটা দিন এবং রাতের পার্থক্যের মতো। এই কসম খেয়ে আল্লাহ আমাদেরকে এই কিতাব পাঠিয়েছেন তার রাসূলের মাধ্যমে। তার মধ্যে ঈমান শিক্ষা দিচ্ছেন, দ্বীন শিক্ষা দিচ্ছেন, দুনিয়া চালানোর সিস্টেম শিক্ষা দিচ্ছেন। দেখেন, শুধু দ্বীন শিক্ষা দিয়ে শেষ করে নাই। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ান, আরেকজন মেম্বারি করে, আরেকজন চেয়ারম্যানই করে, আরেকজন ওসিগিরি করে, আরেকজন টিওনো হয়, আরেকজন এমপি মন্ত্রী হয়। এখন দুনিয়া তো তাদেরকে চালাইতে হবে। দুনিয়া তো এভরিডে দুনিয়া, এটা তো চালাইতে হবে। এভরিডে দুনিয়া চালাইতে গেলে মেসেজটা কোথা থেকে আসবে? কিভাবে চালাবে? কি নীতি পদ্ধতি ফলো করবে? কোনটা মানবে, কোনটা মানবে না, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এটা কোথা থেকে পাবে? এইটা যদি পাইতে হয় সঠিকভাবে, এই জন্য যাইতে হবে এই কিতাবের কাছে। এই মেসেজ যদি পাইতে হয়, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এটা অত্যন্ত শক্ত আয়াত, শক্ত। আরবি গ্রামার যারা জানেন এরা ছাড়া বাকি বুঝবেন না। এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, দুইটা কথা এখানে। তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, একটা কথা, আঁকড়ে ধরো। আর দ্বিতীয় কথা নির্দেশ দিচ্ছেন পরস্পর বিচ্ছিন্ন হয় না, পরস্পরকে ছেড়ে চলে যায় না, একতাবদ্ধ থাকো। দেখেন আল্লাহ তাআলার প্রথম নির্দেশ কি? আঁকড়ে ধরো। কাকে আঁকড়ে ধরো? রজ্জুকে। রজ্জু কি? এই দড়ি কি? দিন। এই দড়িটাই হলো দিন। এই দিনের মধ্যে কি আছে? কোরআন আছে আর হাদিস আছে। এই কথা কে বলে গেছেন? রাসূল তার বিদায় হজ্জের ভাষণে, মুহাম্মদ তার বিদায় হজ্জের ভাষণে বলছেন, তারাকতু লাকুম আমরাইন ফি তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বিদায় হজ্জের ভাষণ, রাসূলের ওফাতের আগে সকল মুসলমানরা একসাথে হলেন। তিনি তার শেষ ভাষণ দিলেন। শেষ ভাষণ দিয়ে বললেন যে আমার তো ওফাত হয়ে যাবে,
কিন্তু দুটো জিনিস যদি তোমরা ধরে রাখো তাহলে পথভ্রষ্ট হবে না। এটা তোমাদের সামনে রেখে গেলাম। এক নম্বর কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এটা কোরআন। আর সুন্নত রাসূল, রসুলের সুন্নত, খাওয়ার সুন্নত, রাষ্ট্র চালানোর সুন্নত, লেবাসের সুন্নত, চলাফেরার সুন্নত, আচরণের সুন্নত, লেনদেনের সুন্নত, ডাইনে গেলে সুন্নত, বামে গেলে সুন্নত। দেখবেন আপনি আমি যদি লেনদেনের রসুলের সুন্নত মানতে চাই, তাও কিভাবে লেনদেন করব তারও সুন্নত আছে। কিভাবে আমি টাকা লেনদেন করব তারও সিস্টেম আছে। কিভাবে আমরা বিচার আচার করব তারও সিস্টেম আছে। কিভাবে আমরা রাষ্ট্র চালাবো তারও সিস্টেম আছে। কিভাবে আমরা সমাজে আলোচনা করব তারও সিস্টেম আছে। এই সিস্টেম গুলো আমরা কোরআনের জায়গা থেকে নিতে পারি না। না নিতে পারি না দেখেই আমাদের মধ্যে এত বিভেদের তৈরি হয়। আমরা পরস্পরকে মানতে চাই না। এবার আমি একটু বাস্তব জগতে আসবো। পরস্পরকে মানতে চাই না, নিজের মতের সাথে না মিললেই ঝগড়া শুরু করে দিই, নিজের দেমাকে লাগলেই আর এটা মানতে চাই না। সবই ঠিক আছে, আমরাও মুসলমান, আমরাও দিন শিক্ষা নেই, আমরাও মসজিদে যাই, আমরাও মন্দিরে যাই, যারা মন্দিরে যায় তারা মন্দিরে যায়, ধর্ম পালন করে। কিন্তু দেখেন যখন বিচারে বসেন আমার সঙ্গে আপনার মত মিলে না, এবার মার্ডার হয়ে যাচ্ছে। আপনি আমার জমি নিয়ে গেছেন, আমি আপনার জমির এক অংশ নিয়ে গেছি, এইভাবে ঘোষণা দিয়া, বন্দুক দিয়া, গোলাগুলি করে মানুষকে পাখির মতো মেরে ফেলছি। সামান্য কি জন্য? ওই 1 ইঞ্চি আধা ইঞ্চি জমি, 1 কেয়ার 2 কেয়ার জায়গা। কোথায়? আমরা তো এখানে বিবাদ মীমাংসা করতে পারি নাই। বিবাদ মীমাংসা করতে পারি নাই। বিবাদ মীমাংসার কি করে? রসুল যখন রসুল হন নাই, হাজরে আসওয়াদ পাথর নিয়ে এই সমস্যা দেখা দিয়েছিল। স্বয়ং সৌদি মানে আল্লাহর জমিনে এই বিবাদ দেখা দিয়েছিল যে একটা পাথর, ওই জমানায় একটা পাথর নিয়ে বিবাদ দেখা দিয়েছিল। এই পাথরটাকে এক জায়গা থেকে সরায় আরেক জায়গায় নিতে হবে। গোষ্ঠীগত দ্বন্দ্ব লেগে গেল। এ বলে অমুক অমুক নিবে, এ বলে অমুক অমুকে নিবে, ও বলে অমুক অমুকে ধরবে, আরেকজন বলে না এরা কেউ পারবে না, আমরা ধরবো, কারণ এই পাথরের মর্যাদা আমার বংশের মর্যাদা। এই পাথরের মর্যাদা আমরা এখন বলি না, আমরা অহংকার করি তো। এটা লন্ডনে বসে এখানে ফোন দেয়া বংশের মর্যাদা ক্রিয়েট করার জন্য মারামারি করছি তো, এখানে আছি তো, এরকম করছি আমরা এখানে। এই বংশের মর্যাদা রসুলকে আল্লাহ তাআলা কি উইজডম দিচ্ছেন, কি জ্ঞান দিচ্ছেন দেখেন। উনি বললেন ঠিক আছে, কারণ আগেই মুহাম্মদকে সবাই সত্যবাদী মানুষ হিসেবে জানতো, আলামিন উপাধি দিয়েছিল। তখনও কিন্তু ওহী নাজিল হয় নাই। এই সময় ওনাকে মানুষ উপাধি দিয়েছিল যে এই ছেলেটা সত্যবাদী, সত্য কথা বলে, মিথ্যা বলে না। তোমাকে আমরা মানলাম, তুমি সমাধান দাও। তিনি সমাধান কি দিলেন এসে? তিনি বললেন তোমার বংশ থেকে একজনে এসে এই কোনায় ধরো, আরেকজনকে বললেন তোমার বংশ থেকে এখানে এসে আরেক কোনায় ধরো, আরেকজনকে বললেন তোমার বংশ থেকে এখানে এসে আরেক কোনায় ধরো, আরেকজনকে বললেন তোমার গোত্র থেকে একজনে সেই কোনায় ধরো। সব দোষ, চলো আমরা সবাই মিলে হাজরে আসওয়াদ পাথরটাকে জায়গা মতো রেখে আসি। সবাই আসলেন, হাজরে আসওয়াদ পাথরের সেই যারা হজে গেছেন তারা দেখতে পাবেন, পাথরের সেই 4 কোনায়, চাদরের 4 কোনায় তারা ধরলেন, পাথর এখানে রাখা হলো। সবাই নিজেরা সম্মানিত বোধ করলো, পাথর সেখানে রেখে মনে করলো যে মুহাম্মদের সমাধানই হলো সকলের ক্ষেত্রে শান্তিময় সমাধান। এই কোরআন এখন আছে জীবিত, এই হাদিস এখনো জীবিত আছে, কিন্তু আমরা তো পারি না সলভ করতে। আমরা কিসে লেগে গেছি? আমরা লেগে গেছি রেশারেশিতে, আমরা লেগে গেছি প্রাধান্যতে। কে কার চেয়ে উত্তম, কে কার চেয়ে বংশ পরিবার উঁচা, কার শক্তির চেয়ে কার শক্তি বেশি, কার টাকা বেশি, কার ঘর বেশি, কার বাড়ি বেশি, কার সম্পদ বেশি, কার ইজ্জত বেশি। আমরা তো সেই কোরআনের মেসেজ চাই না। আমরা তো চাই না মানুষের মধ্যে অ্যামিকেবল সেটেলমেন্ট করতে, বন্ধুত্বপূর্ণ সমাধান যে সম্ভব, ইসলামের যে বিধান আছে এটা তো আমরা চাই না। না চেয়ে কি ডেভেলপ হচ্ছে? ফিতনা। আর কোরআন শরীফের আয়াত হলো ফিতনা হত্যার চাইতেও জঘন্য। ফিতনা হত্যার চাইতেও জঘন্য। ফিতনা এমন এক জিনিস, এই সমাজে আমাদের সামনে বংশ পরম্পরায় ফিতনা চলছে। 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর ধরে ফিতনা চলছে। এরকমও গোষ্ঠীগত দ্বন্দ্ব খুঁজে পাবো আমরা। কিন্তু আমরা চাইলে, আমরা উদার হইলে, আমরা একটু ওপেন হইলে, পরস্পরের প্রতি মায়া মহব্বত বিল্ড আপ করলে, আমরা চাইলে সমাজ থেকে এই ফিতনা দূর করে দিতে পারি। অস্বাভাবিক কিছু না। এবং টাইম শেষ হয়ে গেছে একদম। এবং আমি এই কথাটা বলি, শেষ করব। আমি আপনাদের এখানে আসছি, এই চাচা আমাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আসছি। ওনাদের বাড়ির সঙ্গে আমাদের 60-70 বছরের সম্পর্ক, তো সেটা আমি রিনিউ করতে আসছি। মূলত রিনিউ, বন্দুকের লাইসেন্স যেমন মানে রিনিউ করে, এই সম্পর্কটা আমি রিনিউ করতে আসছি। এবং ইতিমধ্যে রিনিউয়াল স্টার্ট হয়েছে, বারবার যাওয়া আসা হচ্ছে। এবং এটা খুবই গভীর সম্পর্ক। এখানে অন্য কোনো বিষয় না, এটা পারিবারিক, ব্যক্তিগত, আত্মার এবং একের সঙ্গে অন্যের আস্থার সম্পর্ক। এইটা ভেঙে যাওয়ারও নয়, এটা কেউ কারটাকে ছাড়িয়ে যাওয়ারও নয়। এটা এতই সিমেন্টেড, এটা অনেকটা দেয়ালের সিমেন্টের মতো মজবুত।
তো এই জন্য আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি। এই ভালোবাসা কিন্তু আমরা অন্য মানুষকেও বাঁচতে পারি, সকলেই বাঁচতে পারি, বিভেদ ভুলতে পারি। অন্যায় আমাদের মূল শত্রু, মিথ্যা আমাদের মূল শত্রু, ন্যায় কিন্তু আমাদের শত্রু নয়। অসত্য আমাদের শত্রু, কিন্তু সত্য তো আমাদের শত্রু নয়। এই সত্য মেনে নিতে গেলে অনেক সময় নিজের বিরুদ্ধে গেলেও সত্য মেনে নিতে হয়। কোরআনে আয়াত আছে সূরা নিসায়, আল্লাহ তাআলা বলছেন ইয়া কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা, তারপরে আয়াতের নিচের অংশটুকু আছে ওয়াবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তুমি ন্যায় বিচার কায়েম করো। এই ন্যায় বিচার কায়েম করলে যদি তোমার নিজের বিরুদ্ধেও হয়, আত্মীয় স্বজনের বিরুদ্ধেও হয়, তাও ন্যায় বিচার কায়েম করো। এই ন্যায় বিচার কায়েম মানুষের দুনিয়া শাসনের প্রধানতম উদ্দেশ্য। দুনিয়া শাসন করতে হয় কেন? দুনিয়ার শাসনের প্রধানতম উদ্দেশ্য হলো ন্যায় বিচার নিশ্চিত করা, অন্যায় থেকে দূরে আসা, ন্যায়কে প্রতিষ্ঠা করা। এই জন্য দরকার হয় শাসন। আর হয়তো শাসনের কোনো প্রয়োজন নাই, আপনি আপনার মতো আছেন, আমি আমার মতো আছি, আর শাসন লাগবে কেন? কেন ডিসিএসপি, পুলিশ, ইউনো, নেতা নেত্রীর প্রয়োজন কেন? এই প্রয়োজনের একমাত্র কারণ হলো দুনিয়াতে যেন আল্লাহর খলিফা হিসেবে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। এবং তাদের কি পুরস্কার হবে? ন্যায় বিচারকের বিখ্যাত হাদিস আছে, 7 শ্রেণীর মানুষকে সেই দিন আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে, যেদিন মানুষ ফানাফিল্লা হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, এনফসি করে দৌড়াতে থাকবে। তার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। প্রধানতম যিনি তাকে জায়গা দিবেন তার নাম হলো ইমামুন আদিলুন, সেই ব্যক্তি যে ন্যায় বিচারক এবং ন্যায় শাসক, 1 নম্বর ক্যাটাগরি। এই ইমামুন আদিলুন প্রতিষ্ঠা করার জন্যই সমাজে ব্যবস্থাপনা করা হয়েছে, সমাজকে মেকানিজম করা হয়েছে। সমাজ পরিচালনার জন্য বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। পুলিশের একটা দায়িত্ব থাকে, ম্যাজিস্ট্রেটের একটা দায়িত্ব থাকে, জনপ্রতিনিধির একটা দায়িত্ব থাকে, ব্যবসা বাণিজ্য যারা করে তাদের একটা দায়িত্ব থাকে, স্কুল কলেজ চালায় যে শিক্ষকরা তাদের একটা দায়িত্ব থাকে। তারা স্ব ক্ষেত্রে প্রতিজনেই একটা ইমামতির দায়িত্বে থাকে। মসজিদের ইমাম আনুষ্ঠানিক ইমাম, কিন্তু স্কুলের যিনি হেডমাস্টার তারও তো একটা দায়িত্ব আছে, তার অধীনে 500 ছাত্র আছে। যিনি টিওনো সাহেব তার অধীনে পুরো দিরাই উপজেলার 9টা ইউনিয়ন, একটা পৌরসভা আছে, এখানে তার ন্যায় বিচার দেখার কথা। যিনি ওসি সাহেব তার অধীনে 9টা ইউনিয়ন আছে, একটা উপজেলাতে একটা পৌরসভা আছে, এইখানে তার ন্যায় বিচার দেখার কথা। প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলার এই দুনিয়া পরিচালনার জন্য একটা প্রশাসনিক ক্ষমতা দান করছে। এই প্রশাসনিক ক্ষমতা কেউ যদি অন্যায়ভাবে ব্যবহার করে তাকে সবচাইতে বেশি দায়বদ্ধ থাকতে হবে সেই দিন। এই প্রশাসনিক ক্ষমতা কোনো এমপি সাহেব, কোনো মন্ত্রী সাহেব, কোনো চেয়ারম্যান সাহেব যদি অন্যায়ভাবে মানুষের হক বিনষ্ট করে থাকেন, হক করলে ইবাদতকে নষ্ট করে থাকেন, বান্দার হককে বিনষ্ট করে থাকেন, তাহলে আদালতে আখিরাতে এই চেয়ারম্যানই, এই এমপিগিরি, এই মন্ত্রীগিরি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এই ফিলিংস যাদের মধ্যে আছে তাদের দুনিয়া শাসনের ক্ষমতা, আর এই ফিলিংস যার মধ্যে নাই তাদের দুনিয়া শাসনের ক্ষমতা একরকম হবে না। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পৃথিবীতে ইসলাম সবচাইতে বেশি বিস্তৃত হয়েছে। 4 খলিফার মধ্যে ওমরকে বলা হয় সবচাইতে বেশি ক্ষমতার বিস্তার করেছেন, পৃথিবী জুড়ে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন প্রায় অর্ধ পৃথিবীতে। তাকে বলা হয় অর্ধ পৃথিবীর অধীশ্বর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি ওমর দাঁড়িয়ে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি তাহলে তোমরা আমার পাঞ্জাবি টেনে ধরবা। যেদিন দেখবা আমি ওমর ন্যায় বিচার থেকে সরে গেছি, আমি অর্ধ পৃথিবীর অধীশ্বর, তাতে কি? এত কিছু আমার অর্ধ পৃথিবী আমি চালাই, তাতে আমার কিছু আসে যায় না। শেষ পর্যন্ত মৃত্যুর পরে জবাবদিহিতা জনেরটা জনকেই দিতে হবে, নিজেরটা নিজেকেই করতে হবে। আমি যত বড় ক্ষমতাধরই হই না কেন, মৃত্যুর পরে আমি একটা লাশই বটে। মৃত্যুর পরে আপনি যত দরিদ্রই হন না কেন, মৃত্যুর পরে আমার লাশ, আপনার লাশ, পার্শ্ববর্তী জনের লাশ, ছাত্রের লাশ, চেয়ারম্যানের লাশ, টিওনোর লাশ, কারোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এভরিবডি হ্যাজ টু আনসার পার্সোনালি, ব্যক্তিগতভাবে তার জবাব দিতে হবে। এই জন্য আমি এই কথাটা বলি, শেষ করে দিচ্ছি, যে আসলে আমাদের মূল কাজ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করা। ন্যায় বিচার ধর্ম বর্ণের ভিত্তিতে ন্যায় বিচার না। ইভেন ইহুদিদেরও ইসলামের জমানায় পরিপূর্ণ ন্যায় বিচার বুঝাই দেওয়া হয়েছে। হিন্দু বলি, মুসলিম বলি, খ্রিস্টান বলি, সকলেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। অন্যায় যদি কেউ করে থাকে সকল ধর্মের লোকেরই শাস্তি পাওয়ার উপযুক্ত বিধান আছে। ধর্মের ভিত্তিতে তো আর ন্যায় অন্যায় হয় না, ন্যায় অন্যায় হবে কর্মের ভিত্তিতে। এবং এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, চলেন আমাদের মধ্যে রাগ, ক্ষোভ, জিদ, পরস্পর হানাহানি যদি থাকে এগুলো ভুলে যাই। আমরা ভুলে গিয়ে আমরা মানুষকে ভালোবাসি, আমরা মানুষকে বলতে শিখি যে ইসলাম কত বড় ব্যাপার। আমরা মানুষকে মেসেজ দেই
যে ইসলাম আমাদেরকে ইউনিটি শিক্ষা দিয়েছে, কেউ কাউকে ছেড়ে গিয়ে বিভাজন শিক্ষা দেয় নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হতে বলেনি। আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের মূল ভিত্তি কোরআন সুন্নাহ। অন্যান্য ধর্মের লোকেরা আমাদের দ্বারা উপকৃত হবে, তারা আমাদের কর্তৃক সম্মান পাবে, ইজ্জত পাবে, কারো অধিকার আমরা খর্ব করব না, কাউকে আমরা অন্যায়ভাবে বিতাড়িত করব না, কারো সম্পদ আমরা দখল করব না, কাউকে অন্যায়ভাবে তার বাড়ি, তার টাকা পয়সা থেকে বঞ্চিত করব না, তার অধিকার থেকে বঞ্চিত করব না, তার চাকরি থেকে বঞ্চিত করব না, তার সন্তান সন্ততি থেকে বঞ্চিত করব না। এটা আমরা কইতে আমাদের কাজ নয়। দিস ইজ নট আওয়ার জব। এন্ড হোয়াট ইজ আওয়ার জব? আমাদের জব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মসজিদের ইমাম থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলে মিলে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। এইটাও ইমানের একটা মজবুত দাবি। এই ন্যায় বিচারের মূল ভিত্তি কি হবে? কোরআনে আল্লাহ তাআলা পলিসি দিয়েছেন, হাদিসে আল্লাহ তাআলা পলিসি দিয়েছেন। এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে, নিজেকে পেশ করতে হবে, নিজের দোষ হলে স্বীকার করতে হবে। অন্যের দোষ হলে খালি স্বীকার করবো, নিজেরটা স্বীকার করবো না, তাহলে সেখানে তো ন্যায় বিচার হবে না। যদি আমার অন্যায় থাকে, আমার স্বীকার করার মানসিকতা থাকতে হবে, সত্য বলার কথা থাকতে হবে, আমার বিরুদ্ধে গেলে বলতে হবে। কোরআনের পলিসি কিন্তু তাই, ওয়াবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আমার বিরুদ্ধে গেলে, আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি যায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে তাও আমাকে করতে হবে। এইটাই ইসলামের বিধান। এবং এই বিধান বাস্তবায়ন করা অনেক কঠিন কাজ, আমাদের সকলের সম্মিলিত কাজ, কোনো একা ব্যক্তিবর্গের কাজ না। চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইরকম একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুপ্রিয় দর্শক, সাবেক ডাবি শিবির সভাপতি অ্যাডভোকেট শিশির মনিরের জুমার খুতবাটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।